রাসেল ভাই, সূরা নিসার ৪ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াতে এই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর সঙ্গে শরিক করার গুনাহ ছাড়া আর অন্য সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা ঠিক তাহলে ভাই মানে এটা মানে কি? শরিক আল্লাহর সঙ্গে যদি শরিক করেই ফেলি কোনো কিছু বা কাউকে, তাহলে কি আর উপায় নাই? রাসেল, বিষয়টা মোটামুটি আমি এখন পর্যন্ত যতটুকুন শিখতে পারছি, বুঝতে পারছি, এইটা তওবা না করে মারা গেলে পরে। তো সময়ের ভিতর তুমি যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করো, ক্ষমা চাও, তাহলে আশা করা যায়। মূলত সার্বিকভাবে শিক্ষাটা যতটা বুঝতে পারছি যে ওই অবস্থায় তুমি তুমি শরিক করছো, তারপরে ফিরে আসো নাই শরিক করা অবস্থায়, মানে তোমার শেষ পজিশন ছিল আল্লাহর পাশাপাশি অন্য কিছু বা অন্য কেউ তোমাকে উপকার অপকার, আল্লাহর কোয়ালিটি আছে এমন একটা বিশ্বাসের অবস্থানে ছিলা, মানে মুসলিম ছিল না। মুসলিম আল্লাহকে একমাত্র, আর কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ হচ্ছেন ইলাহ, আল্লাহ একমাত্র। ওইটা হতে হবে। ওই জন্য আল্লাহ বলছেন যে তোমরা মারা যেও না মুসলমান না হয়ে। ওই অবস্থানটায় থাকতে হবে, এক আল্লাহতে বিশ্বাসের অবস্থান। তো ইন কেস ভুল ত্রুটি হয়ে গেলে পরে তাড়াতাড়ি নিজের থেকে সজ্ঞানে ফিরে আসলে পরে তুমি আবার মুসলিম হয়ে গেছো, আবার ঠিক পজিশনে আসছো, অমনটা দাঁড়ায়। একাধিক ইলার পজিশনে ছিলা, এরকম, বুঝতে পারছো? মানে আপনি ভাই বলতে চাচ্ছেন যে শিরক করলে পরে একজন মানুষের ঈমান পুরাপুরি ধ্বংস হয়ে যায়? নাকি ঠিক কি? ওয়েল, আমি যতটুকুন বুঝতে পারছি, হ্যাঁ, একদম পুরাপুরি ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান, আল্লাহতে বিশ্বাস, এটা এক আল্লাহতে, আর কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম হতে হবে। আর না হলে ওটা অমন না যে আমি আল্লাহতেও বিশ্বাস করি, আমি অন্য কিছুতে বিশ্বাস করি। তাহলে আল্লাহতে বিশ্বাসটা কি বোঝা গেছিল? আল্লাহতে বিশ্বাস কাকে বলে, আল্লাহ কি জিনিস ঠিকই বিশ্বাস করছি। শুধু নাম আল্লাহ না, একটা শব্দতে বিশ্বাস করছি। আল্লাহর গুণাবলী, আল্লাহ কেমন, ওই বিষয়টা এসে যায় সাথে। আর সেটা হচ্ছে এক। অন্য কোনো কিছু, আমার রিজিক দাতা না, আমাকে লালন পালন কর্তা না, এই বিশ্বমণ্ডলের সৃষ্টিকর্তা না, অন্য কিছু। এইটা হচ্ছে সেই স্বীকৃতি। তো না, হ্যাঁ, ইমান পুরাপুরি ধ্বংস হয়ে যাবে। কোনো পার্শিয়াল না। হয় নাই। অলরাইট ভাই। আচ্ছা, তারপর আল্লাহ যে বললেন যে এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ ক্ষমা করে দেন বা দিতে পারেন। এটার বিষয়টা কি? তাহলে আমরা কি অন্যান্য গুনাহ করতে পারবো, তওবা না করলেও হবে? এরকম দাঁড়াচ্ছে? ওয়েল রাসেল, হ্যাঁ, আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। শিরকের গুনাহ আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারতেন। এমনটা আবার না ভাবা ঠিক হবে না যে আল্লাহ চাইলেও পারেন না বা কিছু। আল্লাহ করবেন না জানাইছেন। তবে শিরকের গুনাহটা হচ্ছে আল্লাহ করবেন না জানাইছেন। আর অন্যান্য গুনাহ তুমি যদি তওবা নাও করো, ক্ষমা নাও চাও, শিরক করতেছো না, ভালো ভালো কাজ এমনি করো, ভুল করো, এখন আল্লাহ তো মহা দয়া, অনেক অনেক দয়ালু, অসীম দয়া, ক্ষমাশীলতা, আল্লাহর যে গুণাবলী, সেইটার উপর ভিত্তি করে, সেই গুণাবলীর দ্বারা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন তোমার অন্যান্য গুণা। কিন্তু তারপরও খেয়াল রাখা উচিত হবে আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ তো সুষ্ঠু বিচারক। আল্লাহর ন্যায় বিচারের বিধান আবার একদম উপেক্ষা করে ফেলা ঠিক হবে না। আল্লাহর ন্যায় বিচারের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে তোমার সিচুয়েশন, যে গুনার কথা নিয়ে হচ্ছে বা কিছু, কারণ অন্যের সাথে জুলুম অত্যাচারের ব্যাপার কি পরিমাণ ক্ষয়ক্ষতি একজন মানুষের করছো বা কিছু, ওখানেও তো। কিন্তু সাধ্য মতন চেষ্টা চরিত্র করে, যতটুকুন বুঝতে পারছি, সাধ্য মতন চেষ্টা চরিত্র করে যদি অন্যের সাথে অন্যায় হকের কোনো সমস্যা করে থাকো,
যতদূর সম্ভব সেই ক্ষতিপূরণ সেই মানুষের সঙ্গে তোমার খুব একটা ইচ্ছা থাকতে হবে, আর বেঁচে থাকা অবস্থায় সজ্ঞানে আল্লাহর কাছে তওবা করতে পারছো, তওবা করছো, তাহলে আবার আশা করা যায় যে ওরকম অন্যান্য গুনাও, মানে একটা কথা তো আছে যে আল্লাহর কাছে তুমি তুমি যদি তওবা করো তাহলে আমাদের ভিতর জন্য কোনো রকম দ্বিধা না থাকে যে আমার তওবা কি কবুল হলো কিনা, আল্লাহ মাফ করলেন কিনা। না, দ্বিধা নাকি থাকতে নাই, আন্তরিকভাবে তওবা করা হলে হয়ে গেছে। এই পয়েন্ট থেকে ভালোভাবে চলার চেষ্টা পায় তারা, সাধ্য মতন সেইভাবে জীবনযাপন করা শুরু হয়ে যাবে। তো নিজের থেকে শিরকের গুনার তওবা করা হয়ে গেলে আশা করা যায় কোনো সমস্যা আর হওয়ার কথা না। আর নিজের থেকে অন্যান্য গুনার তওবা করা হয়ে গেলেও আশা করা যায় সমস্যা হওয়ার কথা না। নিজের থেকে শিরকের গুনাহ যদি না করো আর মারা যাও, তাহলে তোমার লাস্ট অবস্থান খারাপ জায়গায় ছিল। তুমি একাধিক শিরক ইলার সাথে জড়িত ছিলা, উপাসনা করছো। আর অন্যান্য গুনাহ তওবা না করে মারা গেলে, শিরকের গুনাহটা ক্ষমা হবেই না যদি তওবা না করে মারা যাও, কারণ তোমার অবস্থান খারাপ জায়গায় ছিল, একাধিক ইলার জায়গায়। আর ওইটা যদি না থেকে থাকে, শিরকের গুনাহ না থেকে থাকে, অন্যান্য গুনাহ করছো কিন্তু তওবা করো নাই, মারা গেছো, তাহলে এখন এটা টোটালি আল্লাহর মর্জি বিবেচনা, তিনি সুষ্ঠু বিচারক, সেই বিষয়গুলা প্রয়োগ হয়ে যাবে। সেই অনুযায়ী তোমার যা হয় হয়, আল্লাহ করে দিতে পারেন, অন্যান্য গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তো এমন একটা ক্যাটাগরি। আচ্ছা ভাই, এই ব্যাপারে, এই শিরকের ব্যাপারে কোনো হাদিসের শিক্ষা, হাদিসের ভিত্তিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো আরো বিশদ ব্যাখ্যা করে গেছেন? কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরিক না করে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো স্বাভাবিকভাবে তার অন্যান্য অনেক গুনাহ তাহলে থাকতে পারে, কিন্তু শরিক না করে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর কেউ যদি আল্লাহর সঙ্গে শরিক করে মারা যায়, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসের ভাষা এই ব্যাপারে একদম স্পষ্ট। তবে অন্যান্য আরো হাদিস থেকে এমনটা পাওয়া যায় যে আবারও তওবা করলে পরে, তওবা করলে বিষয়টা ভিন্ন হয়ে যাওয়ার কথা, আন্তরিকভাবে তওবা করলে পরে। কারণ তুমি যখন তওবাটা করতেছো, এটা একটু আগে কভার করছি, তুমি আবার তোমার পজিশন চেঞ্জ করে যেন আবার শাহাদাত নিলা, তওবার সাথে একটা স্বাক্ষর মতো কাজ করতেছে। কার কাছে তওবা করতেছো, আর তওবার তোমার ভাষা, বিষয়বস্তু কি ছিল, যে হ্যাঁ আমি আল্লাহ আপনার সাথে শরিক করে ফেলছি, আমার ভুল হয়েছে, আপনি একমাত্র ইলা। এটা এরকমই তো আসতেছে। তো আন্তরিকভাবে ওইভাবে জেনে বুঝে জিনিসটা করতে হবে। হালকাভাবে ফেলাছাড়া করে করাটা ঠিক হবে না। তো শরিক করে ফেলছো, ইসলাম থেকে বের হয়ে গেছো, ঈমান চলে গেছে। আমি নিজের বুঝ বলতেছি, ঠিক আছে? চলে গেছে। আবার শাহাদাত নিয়ে মুসলিম হইছো। এখন থেকে আবার ঠিকভাবে চলার চেষ্টা, চরিত্র খুব ইম্পর্টেন্ট। সেই জন্য নাহলে তুমি মুসলিম অবস্থায় মারা গেছো, দাঁড়াচ্ছে না। এক আল্লাহতে আত্মসমর্পণ করছো, স্বীকৃতি দিচ্ছ, অন্য কোনো ইলার সাথে আল্লাহকে মিশাচ্ছ না। মহা মহা একটা জুলুমের মতন একটা অসম্মান, অবমাননা আল্লাহর প্রতি, মহানা সব করতেছেন, আর তুমি আবার মিলায় নিচ্ছ অন্যান্য ইলার সাথে, বিষয়বস্তুর সাথে। খুব সিরিয়াস, অত হালকা না, মোটেও হালকা না। তাই পজিশন ঠিক করতে হবে। তো আমাদের পরীক্ষা চলতেছে না, পরীক্ষায় ফেল করছি হবে, পজিশন ঠিক করতে হবে ইনশাআল্লাহ। তাহলে ভাই, আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে মুসলিম হওয়া, ঈমান থাকা সরাসরি জড়িত আল্লাহর সঙ্গে শিরক না করার সাথে। একদম ঠিক বলছো। প্রতিজন মুসলিমের বিরাট দায়িত্ব, বিরাট কর্তব্য, ঈমানের বিশুদ্ধতা পবিত্র রাখা তার প্রথম কর্তব্য। দ্যাটস ইট। আমার ঈমান যেন বিশুদ্ধ থাকে। ঈমান আবার বিশুদ্ধ থাকবে কিভাবে? যখনই তুমি শিরক করা শুরু করতেছো। ঈমান, এক আল্লাহতে আমি বিশ্বাস করি। শিরক করা, এক আল্লাহর পাশাপাশি আমি আরো ইলাহতে বিশ্বাস করি, অন্যান্য ইলার উপাসনা করি। এভাবে সেন্টেন্সে বলতে অনেক সাদা কালো শোনায়, কিন্তু যখন ওরকম নির্ভরতা দেখাই করি, ওইটাই হয়ে যায়। আমরা যেন সতর্ক থাকি ইনশাআল্লাহ।